ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাজির হয়ে গেছি পপুলার থাই হরর মুভি পিমাক নিয়ে। আশা করব তোমাদের এই মুভিটা অনেক ভালো লাগবে। মুভির শুরুতে আমরা নাক নামের একজন প্রেগনেন্ট মহিলাকে দেখি। ওর প্রচণ্ড ডেলিভারি পেইন হচ্ছিল, কেননা ও নিজের বাচ্চাকে জন্ম দিচ্ছিল। কিন্তু ওর আশেপাশে এমন কেউই ছিল না ওকে সাহায্য করার মতো। বেচারি নাক প্রচণ্ড যন্ত্রণাতে কাতরাচ্ছিল। পরের দিন আমরা নাককে দেখি, ওর বাচ্চাকে জন্ম দিয়েছিল। কিন্তু ও যখন ওর বাচ্চাকে নিয়ে বাইরে আসে, তখন আশেপাশের সমস্ত লোকেরা ভয়ে জানালা দরজা বন্ধ করে দেয় এবং ঘরের মধ্যে লুকিয়ে পড়ে। কিন্তু ওরা এরকমটা কেন করছিল সেটা আমরা আগে জানতে পারবো। সিন এখানেই কাট হয়। অন্য সিনে আমরা মার্ক নামের একজন ছেলেকে দেখি, যে একজন সৈনিক ছিল এবং ও যুদ্ধের কারণে প্রচণ্ড জখম হয়ে গিয়েছিল। ওর শরীরে প্রচুর গুলি লেগেছিল এবং ওর বাঁচার আশাই প্রায় ছিল না। এই জন্য ওকে মেডিকেল ক্যাম্পে পাঠানো হয়েছিল। মার্ক আর কেউই নয়, ওই প্রেগনেন্ট মহিলাটা নাকের হাজবেন্ড। মেডিকেল ক্যাম্পে মার্কের সঙ্গে ওর আরও 4 জন সঙ্গী ছিল, যাদের সঙ্গে ধীরে ধীরে মার্কের খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। কেননা যুদ্ধের সময় মার্ক ওদের অনেক সাহায্য করেছিল। মার্ক ওখানে ওর বন্ধুদেরকে ওর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য জোরাজুরি করে। ওর বন্ধুরাও মার্কের বাড়ি যেতে রাজি হয়ে যায়। এরপর মার্ক বন্ধুদের নিয়ে বাড়িতে আসে, কিন্তু ও বাড়িতে এসে দেখে চারিদিক পুরো খালি, এমনকি ওর বাচ্চার দোলনাটাও খালি। এসব দেখে মার্ক প্রচণ্ড অবাক হয়ে যায়। তখনই কেউ ওকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে, যেটা আর কেউই না, ওর ওয়াইফ নাক ছিল। ওরা এতদিন পর একে অপরকে দেখে প্রচণ্ড ইমোশনাল হয়ে যায় এবং একে অপরকে জড়িয়ে ধরে। কেননা খবর এসেছিল মার্কের বেঁচে ফেরা প্রায় অসম্ভব, কিন্তু ও এখন জীবিত। এই জন্যে নাক ওকে দেখে প্রচণ্ড ইমোশনাল হয়ে যায়। নাক মার্ককে বলে, আমি আমাদের বাচ্চার নাম ট্যাঙ্ক রেখেছি, যেটা তোমার অনেক পছন্দ ছিল। মার্ক ওর বাচ্চাকে কোলে নিয়ে আদর করে, কিন্তু বাইরে দাঁড়ানো ওর বন্ধুরা ওর বাচ্চার নাম শুনে বলে, এই নামটা তো অনেক হাস্যকর। আসলে মার্কের 4 জন বন্ধুরাই অনেক বোকা ছিল এবং উদ্ভট উদ্ভট কথা বলছিল। ওই 4 জনের মধ্যে একজনের নাককে অনেক পছন্দ হয়। পরের দিন ওরা 5 জনে বাজারে কেনাকাটা করতে যায়, কিন্তু বাজারে সকলে ওদেরকে আজবভাবে দেখছিল এবং ওদের সঙ্গে কথা না বলে ভয়ে পালিয়ে যাচ্ছিল। মার্ক আর ওর বন্ধুদের এই জিনিসটা অনেক আজব লাগে। এরপর ওরা আরও একটা দোকানে কিছু কেনাকাটা করতে যায়। ওই দোকানদার মহিলাটা মার্ককে বকা দিয়ে বলে, তুমি জানো না তুমি কার সঙ্গে থাকছো? ও একটা ভূত। যদি না তোমাদের আমার কথা বিশ্বাস হয়, তাহলে কোমর ভাঁজ করে 2 পায়ের ফাঁক থেকে ওকে দেখো, সব বুঝতে পারবে। আসলে থাইল্যান্ডে একটা প্রথা আছে যে কোমর ভাঁজ করে 2টো পায়ের ফাঁক থেকে কাউকে দেখলে তার মধ্যে কোনো আত্মা আছে কিনা সেটা দেখা যায়। তখনই ওই মহিলাটা ছেলে এসে ওর মায়ের মুখটা বন্ধ করে দেয় এবং ওখান থেকে নিয়ে চলে যায়। মার্ক আর ওর বন্ধুরা ওই মহিলাটার কথা বিশ্বাস করার বদলে প্রচণ্ড হাসাহাসি করছিল। পরের দিন মার্ক আর ওর বন্ধুরা যখন বাড়ি মেরামতির কাজ করছিল, তখন একজন বন্ধু ওর বাড়ির উঠানে একটা মৃতদেহ দেখতে পায়, যার হাতে ঠিক সেরকম আংটি ছিল যেমনটা নাকের হাতে ছিল। ওই কঙ্কালটা দেখে ওই বন্ধুটা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং ও গিয়ে বাকি বন্ধুদেরকে বলে, কিন্তু মৌমাছির কামড়ে ওর মুখ ফুলে যাওয়ায় ওদেরকে পরিষ্কারভাবে কিছুই বলতে পারে না। এজন্য ও একটা কাগজে লিখে বলে নাক একজন ভূত। ও তাড়াহুড়ো করে নিজের জিনিসপত্র গুছিয়ে নেয় ওখান থেকে পালানোর জন্যে, কিন্তু ওদের বন্ধু মার্কের জন্য প্রচণ্ড চিন্তা হয়। এজন্য ওরা বলে, আমরা আমাদের বন্ধু মার্কে এভাবে ভূতের কবলে ছেড়ে পালাতে পারি না। এজন্য ওরা রাতে মার্কের কাছে যায় এবং ওকে ওদের সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখনই অন্যদিকে বাকি 2 জন বন্ধু এই আর পলের কাছে সেই দোকানদার মহিলাটার ছেলে আসে। ওই ছেলেটা ওদের কাছে ফিউনারালের আয়োজনের জন্য সাহায্য চায়। এই আর পল ওই ছেলেটাকে জিজ্ঞাসা করে, কার ফিউনারেল? ছেলেটা বলে, আমার মায়ের। আমার মা ওই দিন তোমাদেরকে নাকের ব্যাপারে সবকিছু বলে দিয়েছিল, এর জন্যে নাক আমার মাকে মেরে ফেলেছে। ওরা এই সমস্ত কথা মার্ককে বলতে যায়, কিন্তু তখনই মার্কের কাছে নাক চলে আসে। এই জন্য ওরা সকলে মার্ককে কিছুই বলতে পারে না। ওরা সকলে ওখান থেকে পালাতে যাচ্ছিল, কিন্তু মার্ক ওদেরকে আটকে বলে, আমার ওয়াইফ নাক তোমাদের জন্য অনেক সুন্দর খাবারের আয়োজন করেছে, তোমাদেরকে সেগুলো খাওয়া উচিত।
ওখানে ওদেরকে না চাইতেও মার্কের কথা মানতে হয় এবং মার্কের বাড়িতে ডিনার করতে আসে। ওদের ডিনার হিসেবে রাখা ছিল পোকামাকড়, কাঠ, শুকনো পাতা, কাঁকড়া বিছে। মার্ক নাকের বশে থাকার কারণে ও এসব কিছু দেখতে পাচ্ছিল না, কিন্তু ওর বন্ধুরা এসব কিছু দেখতে পাচ্ছিল। মার্ক ওদেরকে বলে, আমার ওয়াইফ তোমাদের জন্য অনেক ভালো খাবারের আয়োজন করেছে, তোমরা সকলে পেট ভর্তি করে খাবে। ওদের পাশে দাঁড়িয়ে নাগ ওদেরকে বাঁকা চোখে দেখছিল, এজন্যে ওদেরকে বাধ্য হয়ে সেই পোকামাকড় খেতে হয়। ওরা ওখানে অল্প কিছু খেয়ে তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে যায়। মার্ক হঠাৎ করে ওর বন্ধুদেরকে এভাবে পালাতে দেখে অবাক হয়ে যায়। এজন্যও পরের দিন সকালে ওর বন্ধুদের সঙ্গে দেখা করতে আসে। ওরা ওখানে মাকে সবকিছু বলে দেয় যে কিভাবে নাগ সেই দোকানদার মহিলাটাকে মেরে ফেলেছে। তখনই ওখানে নাগ আসে এবং ও সকলকে বলে, মার্ক যখন যুদ্ধের জন্য বাইরে গিয়েছিল তখন ওই দোকানদার মহিলাটার ছেলে এসে নাকের সঙ্গে অনেক অসভ্যতামি করেছিল এবং ওর সঙ্গে জবরদস্তি করার চেষ্টা করেছিল। এই জন্য ওই ছেলেটা নাকের থেকে বদলা নেওয়ার জন্য ওদেরকে এসব কিছু বলেছে। মার্ক নাকের বলা কথাটা বিশ্বাস করে নেয়, কিন্তু ওর বন্ধুদের সেটা বিশ্বাস হয় না। এজন্য মার্ক ওদের ওপর রেগে গিয়ে নাকের সঙ্গে ওখান থেকে চলে যায়। মার্ক বাড়িতে আসলে নাক ওর অবস্থা দেখে অবাক হয়ে যায়, কেননা মার্কের সারা শরীরে মাটি লেগেছিল। নাক ওকে জিজ্ঞাসা করে, তোমার গায়ে এত মাটি লেগে কেন? মার্ক বলে, তুমি এসব কিছু ছাড়ো। ও প্রচন্ড ইমোশনাল হয়ে নাকের কপালে কিস করে বলে, আমার কাছে তুমি সর্বদাই অনেক সুন্দর। আমার কপাল অনেক ভালো যে আমি তোমার মতো মেয়েকে আমার ওয়াইফ হিসেবে পেয়েছি। এরপর ওরা দুজনে একটা মেলাতে যায়, যেখানে নাক ওর মুখে একটা মাস্ক পরেছিল, যাতে মেলাতে কেউ না ওকে চিনতে পারে, না হলে ওরা সকলে নাককে দেখে ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যাবে। মার্ক ওখানে অনেক গেম খেলে, যার পুরস্কার মার্ক ওর ছেলে ট্যাঙ্কে দিতে চেয়েছিল। মার্ক বারবার নিশানা লাগানোর চেষ্টা করছিল, কিন্তু ও পারে না। তখনই নাগ ও সুপারন্যাচুরাল শক্তি দিয়ে ওকে গেমটা জিতিয়ে দেয়। মার্ক পুরস্কার হিসেবে একটা পুতুল পায়, যেটা ওর ছেলেকে দেবে বলে নিয়ে নেয়। এরপর ওরা দুজনে উঁচু একটা দোলনায় ওঠে। ওরা দুজনে প্রচন্ড খুশি ছিল। তখনই নাক ইমোশনাল হয়ে মার্ককে বলে, আমি যদি কখনো মরে যাই তখন তুমি কি করবে? মার্কও অনেক ইমোশনাল হয়ে বলে, তুমি এরকম কিছু বলো না। যদি মৃত্যু হয় তাহলে তোমার আগে আমার হবে, কেননা আমি কখনোই তোমাকে ছেড়ে বাঁচার কথা ভাবতেই পারবো না, মরে যাব। তখন তুমি আমার মৃত্যুর পর অন্য কাউকে বিয়ে করে নিও, কেননা তুমি প্রচন্ড সুন্দর, আমার প্রিয় নাক। অপরদিকে মার্কের বন্ধুরা মার্ককে কিডন্যাপ করার প্ল্যানিং করে, যাতে ওরা মার্ককে নাকের ভূতের থেকে দূর করতে পারে। ওর বন্ধুরা সত্যি সত্যি মার্ককে কিডন্যাপ করে নেয়। মার্ক ওদেরকে বকা দিয়ে বলে, তোমরা সত্যি সত্যি যেমনটা ভাবছো সেরকম তো কিছুই নয়। নাগ একজন ভূত না, নাগ আমার স্ত্রী। ও আমাকে প্রচন্ড ভালোবাসে এবং আমিও ওকে অনেক ভালোবাসি। আমি কোমর ভাঁজ করে দুটো পায়ের ফাঁক থেকে ওকে দেখেছিলাম, কিন্তু আমি ওর মধ্যে কোনো ভূতকেই দেখতে পাইনি। তখনই ওর বন্ধুদের মধ্যে থেকে একজন, যার নাম টের, সে সবাইকে বলে, হয়তো আমরা যেমনটা ভাবছি সত্যিটা ঠিক তার বিপরীত। তোমরা ভালোভাবে মনে করে দেখো, যুদ্ধে মার্কের কতগুলো গুলি লেগেছিল, তারপরও মার্ক বেঁচে গেল কি করে? আর আমরা সকলে ওই কঙ্কালটার কাছে যে আংটিটা দেখেছিলাম সেটা একটা ওয়েডিং রিং ছিল। হতে পারে ওই সেম ওয়েডিং রিংটা মার্ক আর নাক দুজনের কাছেই আছে। এরপর ওর বন্ধুরা সকলে মার্ককে দেখে ভয় পেয়ে ওখান থেকে পালায়, কিন্তু ওরা এখন ওদের সঙ্গে করে নাক আর ওর ছেলেকে নিয়েও পালাবে বলে ভাবে, কেননা ওরা এখন ভাবছিল নাক নয় বরং মার্ক ভূত। ওই চারজন বন্ধুর মধ্যে থেকে একজন, যার নাম পক, তার তো অলরেডি নাককে অনেক পছন্দ ছিল। এজন্যই ও প্রচন্ড খুশি হয়ে যায়, কেননা ও এখন ভাবছিল মার্ক যখন ভূত তখন ও নাকের সঙ্গে সংসার করতে পারবে। এই জন্যই ওরা সকলে নাক আর ওর ছেলেকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু নৌকাতে ওজন প্রচন্ড ভারী হয়ে গিয়েছিল। এই জন্যে ওরা ওজন কমানোর জন্যে ওদের খাবার থেকে শুরু করে জল, প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র ফেলে দেয়। পক নাককে বলে, তুমি তোমার বাচ্চাটাকেও জলে ফেলে দাও। নাক তখন প্রচন্ড রেগে গিয়ে ওকে দেখতে থাকে। তখনই ওখানে মার্ক চলে আসে। ও সকলকে বোঝানোর চেষ্টা করে ও কোনো ভূত নয়। মার্ক জলের মধ্যে ওদের কাছে চলে আসে, সকলে ওকে তাড়ানোর চেষ্টা করে। তখনই ওরা চিন্তা করে, তাহলে ভূতটাকে। তখনই ওদের মধ্যে থেকে একজনের সেই দোকানদার মহিলাটার কথা মনে পড়ে যায়।
এর জন্য ও কোমর ভাঁজ করে দুটো পায়ের ফাঁক থেকে দেখতে থাকে কে আসল ভূত। ফাইনালি এখানে আমরা জানতে পারি আসল ভূত কে। আসল ভূত হচ্ছে নাগ। এরপর ওরা সকলে নাকের ভয়ে একটা বৌদ্ধ মন্দিরে যায়। ওখানে কিছু সন্ন্যাসীরা ওদেরকে মন্ত্রপুত দড়ির মাধ্যমে সেই আত্মার থেকে সুরক্ষিত করে। তখনই ওখানে নাগ পৌঁছে যায় একেবারে ওর আসল রূপ ভূত হয়ে। নাগ সকলকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু মন্ত্রপুত দড়ি বাঁধার কারণে ও ওদের কাছে যেতে পারে না। মার্ক ওর ওয়াইফ নাকের কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ওর বন্ধুরা মার্কের নাকের কাছে যেতে দেয় না। তখনই নাক ওর শক্তি দিয়ে ওখানে উল্টো হয়ে ঝুলে পড়ে। সকলে ওকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। নাক প্রচন্ড রেগে গিয়ে সকলকে বলে, তোমরা কেন আমার আর মার্কের মাঝখানে আসছো? মার্কের বন্ধুরা বলে, তুমি তো মরে গিয়েছো, তাহলে তুমি আমার বন্ধুর কেন পিছু করছো? তুমি ওকেও মেরে ফেলবে, যেমনটা ওই দোকানদার মহিলাটাকে মেরে ফেলেছিলে। নাক বলে, আমি ওনাকে মারিনি, উনি নিজেই জলে পড়ে মারা গিয়েছে। মার্কের একজন বন্ধু বলে, তুমি একজন ভূত, তাই তোমার জীবিত লোকেদের মাঝখানে কোনো কাজ নেই, তুমি এখান থেকে চলে যাও, কেননা তুমি আমাদের দুনিয়াতে থাকতে পারবে না। এসব কিছু শুনে নাক প্রচন্ড ইমোশনাল হয়ে যায় এবং কেঁদে ফেলে। নাক বলে, আমি শুধুমাত্র মার্কের সঙ্গে কিছুটা সময় কাটাতে চেয়েছিলাম, কেননা আমি ওকে প্রচন্ড ভালোবাসি, ওকে একা ছেড়ে যেতে পারছিলাম না। এসব শুনে মার্ক কেঁদে ফেলে। নাক ওর হাত লম্বা করে মার্কের চোখের জল মোছায়। নাক ওর কাছে ক্ষমা চেয়ে বলে, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি ট্যাঙ্কে জন্ম দেওয়ার পরই মারা গিয়েছিলাম, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি, এজন্যই তোমার সঙ্গে থাকতে চেয়েছিলাম, আমার আর কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। সাথেও এটাও বলে, তোমার মনে আছে তুমি আমাকে মেলাতে কি বলেছিলে? তাই তুমি আমাকে কথা দাও, আমার চলে যাওয়ার পর তুমি কখনোই সুইসাইড করার কথা চিন্তা করবে না, তুমি নিজের জীবনটা শেষ না করে নিজের জীবনটাকে অনেক খুশিতে কাটাবে আমাকে ছাড়াই। তোমাকে বাঁচতে হবে নিজের জন্যে এবং আমাদের ছেলের জন্যে। এখানে এটা রিভিল হয় যে মার্ক আগে থেকেই জানতো নাক মারা গিয়েছে। মার্ক বলে, আমি জানি আমি একটু বোকা, কিন্তু এতটাও অবুঝ না যে আমি জানতে পারবো না আমার স্ত্রী একজন ভূত। আমি আমার বন্ধুদের কথায় কোমর ভাঁজ করে দুটো পায়ের ফাঁক থেকে তোমাকে দেখেছিলাম, তখনই আমি বুঝতে পেরে গিয়েছিলাম, এবং ওই দিন রাতে আমি মাটি খুঁড়ে তোমার মৃতদেহ দেখেছিলাম, এর জন্যে ওই দিন আমার সারা শরীরে কাদা লেগেছিল। কিন্তু নাক, আমি প্রচন্ড খুশি যে তোমাকে স্ত্রী হিসেবে পেয়েছি, কেননা তুমি কখনোই আমাকে নিরাশ করনি, এতেই তুমি আমার যোগ্য ওয়াইফ এটা প্রমাণ হয়ে যায়। এখানে দুজনে প্রচন্ড ইমোশনাল হয়ে যায়। এসব কিছু দেখে ওর চারজন বন্ধুরাও প্রচন্ড ইমোশনাল হয়ে কেঁদে ফেলে। এরপর থেকে ওরা সকলে একসঙ্গে নাকের সঙ্গে থাকতে শুরু করে দেয়, এবং ওরা সকলে মেলায় একটা হন্টেড হাউসে লোকেদেরকে ভয় দেখানোর কাজ করে, কেননা ওদের কাছে এখন সত্যি সত্যি একটা ভূত আছে। আর আমাদের এই মুভিটা আমাদের হ্যাপি এন্ডিং এর সঙ্গে এখানেই শেষ হলো। তোমাদের এই মুভিটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও। ফিরে আসবো নতুন হাই স্কুল লাভ স্টোরি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো।